নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন অমিতস রিডিং রুম। আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের 9-10 ফিজিক্যাল এবং আপার প্রাইমারি নিয়ে কিছু আপডেট আছে, কিছু খবর আছে, সে সম্পর্কে ডিটেলস জানবো। তো ভিডিওটা পুরো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা চ্যানেলে প্রথমবার এসছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। তো আসুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আসি 9-10-এর ক্ষেত্রে। 9-10-এর কিন্তু কাউন্সিলিংয়ে জয়েনিংয়ে যে নোটিশ, সেটা এই সপ্তাহতেই অর্থাৎ 2-1 দিনের মধ্যেই কিন্তু পাবলিশড হয়ে যাবে। আর ওয়েটিংয়ের যে কাউন্সিলিং নোটিশ, সেটা সম্পর্কে এখন কোনো খবর নেই, সেটা জয়েনিং নোটিশ হওয়ার পরবর্তীতে জানা যাবে। এবং এসএসসি স্কুল সার্ভিস কমিশন এবং গতকালকে শিক্ষামন্ত্রী, এসএসসি স্কুল সার্ভিস কমিশনের প্রেসিডেন্ট এবং এডুকেশন ডিপার্টমেন্টের কয়েকজন কর্তাকে নিয়ে কালকে জরুরি ভিত্তিতে 3টের সময় মিটিং হয় এবং সেই মিটিংয়ের পরে সিদ্ধান্ত নেওয়া হয় 9-10 ফিজিক্যাল এবং আপার প্রাইমারিতে যে নিয়োগ প্রক্রিয়া সেটা গতি আনা হবে, অর্থাৎ সেটা দ্রুত করার জন্য কয়েকটি নির্দেশ দেওয়া হয়। সেই মিটিংয়ে শিক্ষামন্ত্রীও ছিল। এবং পরবর্তীতে 9-10-এর ক্ষেত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা তো আপনাদের বললামই। এবং এছাড়াও একটা খবর আছে 9-10-এ, যে 9-10-এর ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন চাইছে যে জানুয়ারি 2nd উইকের মধ্যে টোটাল প্রক্রিয়াটা কমপ্লিট করতে। এখন দেখা যাক কতদিন সময় লাগে। এবার আসা যাক ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে। দেখুন, ফিজিক্যাল এডুকেশনে আপনারা সকলে জানেন যে 90% রেজাল্ট বার করে দিয়েছে, 10% আটকে আছে। কারণ 10% কোর্টে, হাইকোর্টে কেস চলছে। আশা করা যাচ্ছে 10% কেসটাও খুব দ্রুত হবে, কারণ কালকে যে গতকালকে মিটিং হয় সেখানে এজিও ছিলেন এবং সেখানে বলা হয়েছে যে পরবর্তী যে হিয়ারিংগুলো আছে সেখানে কিন্তু স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টিভ স্বতঃপরিণতভাবে অ্যাক্টিভ প্রসেসে কাজ করবে। অর্থাৎ তারা চাইবেন যে 10% যে রিক্রুটমেন্টটা আটকে আছে সেটার জন্য তাড়াতাড়ি হয়। এবং অনেকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করছে ফিজিক্যাল এডুকেশনে আমার ওয়েটিংয়ে 80 নাম্বার আছে, 80তে আছে, 80 নম্বরে। তো আপনাদের বলে দিই, প্রথমে কাউন্সিলিংটা না হলে বোঝা যাবে না কতজনের হবে। তা আশা করা যায় বেশিরভাগ ওয়েটিংয়ের হওয়ার চান্স বেশি, কারণ এখানে যে 9-10-এ আগে যে ভ্যাকান্সি থেকে ওয়েটিং লিস্ট বেশি হয়ে গিয়েছিলো সেরকম একটা কোনো ব্যাপার হয়েছে। তা আশা করা যায় ওয়েটিং যারা আছেন তাদের বেশিরভাগ জনের হয়ে যাওয়ার কথা। সেটা এখন ফার্স্ট কাউন্সিলিং না হলে বলা মুশকিল। তার মানে অপেক্ষা করুন, ফার্স্ট কাউন্সিলিং নোটিফিকেশান দেওয়া হয়েছে, পরবর্তীতে জানা যাবে কি হবে, একটু ওয়েট করতে হবে। এবার আসা যাক পিজিতে যে 500 জনের প্রবলেম আছে, সেই প্রবলেমটা কমপ্লিট করার পরই এবং আশা করা যায় সামনের সপ্তাহ থেকে যে 500 জন আছে তাদের হয়তো মোবাইলে মেসেজ দেওয়া শুরু করবে তাদের প্রবলেমটা সলভ হওয়ার জন্য। তো দেখা যাক সামনের সপ্তাহে কী হয়। এবং অনেকে জিজ্ঞাসা করছে যে 3rd ফেজ হবে কি না পিজিতে, সেটা ব্যাপারে কোনো খবর নেই, সেটা কোনো সময় লাগবে। কারণ এদিকে 9-10 ফিজিক্যাল আপার এগুলোতে ব্যস্ত থাকার জন্য, অর্থাৎ হেডমাস্টারের এদিকে ব্যস্ত আছে, এই জন্য পিজি থার্ড ফেজের আপাতত কোনো খবর নেই। এবার আসা যাক আপার প্রাইমারিতে। আমাদের বলে রাখি, আপার প্রাইমারিতে কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু এত তাড়াতাড়ি হওয়ার কথা ছিল না। সরকার চাইছিল পরে করতে, কিন্তু কালকে যে জরুরি ভিত্তিতে মিটিং হয় 3টের সময়, সেই মিটিং থেকে যে খবরটা আসে এবং শেষমেশ খবর যে মিটিংয়ের শেষের দিকে যে খবরটা সিদ্ধান্ত নেওয়া হয় যে 90% রেজাল্ট ছেড়ে দেওয়া হোক এবং 10% যে কোর্টের যে আছে প্রক্রিয়া সেটা সেটা আটকে থাকুক এবং সরকার সেটাকেও তাড়াতাড়ি নিয়োগ করার চেষ্টা করবে। আর যে 10% কোর্টে আটকে আছেন যারা, তাকে বলে রাখি আপনারাও চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি সরকার চাইছে রিক্রুটমেন্টটা কমপ্লিট করতে। এবার আসা যাক আপার প্রাইমারিতে, যে আপনারা সকলেই জানেন বর্তমানে প্রায় 21,000 ভ্যাকান্সি আছে, 21,135টা টোটাল ভ্যাকান্সি অ্যালট করেছে সরকার। এবং আমরা জানি কিছুদিন আগে যে 7,000 ভ্যাকান্সিটা যোগ হয়েছে। অনেকে বলছে যে এটা যে 7,000 ভ্যাকান্সিটা সেটা কিন্তু এটা যোগ না করেই 21,135টা ভ্যাকান্সি। যাই হোক, আপাতত 21,135টা ভ্যাকান্সি আছে, সরকার চাইছে এর সঙ্গে আরও ভ্যাকান্সি অ্যাড করার, সেটা পরবর্তী প্রসেস। কিন্তু বর্তমান পরিস্থিতিতে 21,135টা সিটেই আপনার কাউন্সিলিং হবে। এবং আমাদের বলে রাখি ফার্স্ট ফেজে 8,000 ভ্যাকান্সির জন্য
13,675 জনকে রাখা হয়েছে। এবং বলে রাখি এর মধ্যে বেশিরভাগই, অর্থাৎ যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এর মধ্যে প্রায় 8,500 জন থাকবে, বাদ বাকি 6,000 মতো এমনি বাদ পড়ে যাবে, কারণ এরা অনেকেই পিজিতে 9, 10 চাকরি পেয়ে গেছে। এবং সেকেন্ড ফেজও কিন্তু মোটামুটি 10,500 থেকে 12,000 রাখা হবে। এবং আরেকটা মেন কথা যেটা আমাদের বলার আছে, যেটা বলবো, যারা ফার্স্ট ফেজে রাখ পেয়েছেন তারা সবাই কিন্তু চাকরি অবশ্যই পাবেন। সেকেন্ড ফেজে যারা আছে অর্থাৎ তারাও কিন্তু প্রায় মানে নিশ্চিত। থার্ড ফেজে কিন্তু কম্পিটিশনটা বাড়বে, ভাইবা গিয়ে পার্থক্যটা শুরু হবে, অর্থাৎ থার্ড ফেজে গিয়ে কম্পিটিশনটা প্রচণ্ড বাড়বে আপারের ক্ষেত্রে। এবং এবার যে মেন খবরটা আমাদের বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে তাহলে ভেরিফিকেশান কবে শুরু হবে আপারের ক্ষেত্রে। আপনাদের বলে রাখি আপারের ভেরিফিকেশান শুরু হবে 14 জানুয়ারি, কনফার্ম খবর আছে। আমাদের একজন দাদা আছে জয়দীপ দা, তার থেকে আমরা খবরগুলো পেয়েছি, আমাদের সঙ্গে শেয়ার করছি। এবং আমাদের বলে রাখি 14 জানুয়ারি একদম কনফার্ম আপার প্রাইমারিতে কিন্তু প্রসেস শুরু হবে। এবার যেটা বলে রাখি, এটা হতে পারে যে সময়ের অভাবে ফার্স্ট ভ্যাকান্সি মানে ফার্স্ট ফেজের যে 13,000 জনকে ডেকেছে সেটার ভাইবা হয়ে তারপর হচ্ছে সেকেন্ড ফেজে হবে। আবার এটা দেখা যেতে পারে সময়ের অভাবে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ দুটোই ভেরিফিকেশান এবং ভাইবা একসঙ্গে করে ভোটের আগে চাইছে 80% কাজ, অর্থাৎ বেশিরভাগ কাজটাই তারা করে রাখতে। অর্থাৎ ভোটের আগে কিন্তু জয়েনিং করানো হবে না, ভোটের পরে জয়েনিং করানো হবে। কিন্তু শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন চাইছে যে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের যে বেশিরভাগটাই তারা ভাইবা এবং ভেরিফিকেশানে কমপ্লিট করে রাখতে। হয়তো ফার্স্ট ফেজটায় প্রথমে হতে পারে যে 13,000 জন আছে ভেরিফিকেশানটা, তারপরে হয়তো সেকেন্ড ফেজ বার করবে, হয়তো যদি তারপরে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ মিলিয়ে আপনার ভাইবা হতে পারে, সেটা দেখার বিষয় এখন কবে হয়। আর থার্ড ফেজে কিন্তু কম্পিটিশনটা বাড়বে। ফার্স্ট ফেজ যারা আছে তারা ধরুন বেশিরভাগই চাকরি পেয়ে গেছেন, আপনারা কনফার্ম। তো আপারের খবর আপাতত এইটুকুনি। এখন আপাতত কোনো খবর নেই, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া আপনাদের কাছে কয়েকটি খবর আছে আমি বলে রাখি। বর্তমানে যিনি এসএসসি চেয়ারম্যান আছেন তিনি কিন্তু খুব অ্যাক্টিভ। অনেকেই কিন্তু এসএসসি চেয়ারম্যান যারা প্রেসিডেন্ট ছিলেন আগে তার থেকে কিন্তু অনেক অ্যাক্টিভ। যখন রিক্রুটমেন্ট প্রসেস থমকে ছিল আপনারা সকলে জানেন, দারভিড কারণ থেকে সরকার কিন্তু একটা শিক্ষা নিয়েছে। কারণ জানেন যে ভ্যাকান্সি রিচেক হওয়ার কারণে এত দেরি হচ্ছে, এটা ডিআইদের দোষ। অর্থাৎ ভ্যাকান্সি নিয়ে যে গণ্ডগোলটা হয়েছিল সেই গণ্ডগোলে কিন্তু সরকারের কোনো ভূমিকা ছিল না, সেখানে কিন্তু ডিআইরা ঠিকমতো ভ্যাকান্সি কাউন্ট করা না করার ফলে এটা হয়েছে। তা যখন এসএসসির ক্ষেত্রে যখন এই 9, 10 ফিজিক্যাল এডুকেশন আপারে যখন দেরি হচ্ছে তখন কিন্তু প্রেসিডেন্ট ম্যাডামকে সবাই দোষারোপ করছে। কিন্তু আসল কথা হচ্ছে উনি কিন্তু অনেক অ্যাক্টিভ। কারণ এই যে ভ্যাকান্সি রিচেক করে, কারণ সরকার জানে যে আগের যে দারভিড কাণ্ডে যে গণ্ডগোলটা হয়েছে সেই গণ্ডগোলটা যেন পুনরায় না হয়, সেই জন্য কিন্তু এত সময় নিয়ে তারা ধীরে সুস্থে কিন্তু কাজ প্রক্রিয়াটা করছে। যেহেতু ভ্যাকান্সি সব মোটামুটি রিচেক করে জমা দেওয়া হয়েছে, সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়ার চেষ্টা করছে সরকার কমপ্লিট করার জন্য। আর আমাদের কাছে বলে রাখি যে এসএসসি নেক্সট যে এসএসসি আছে সেই এসএসসিতে কিন্তু টেট কিন্তু হবেই শিওর, এবং এটা সরকার ভোটের আগেই কিন্তু নোটিফিকেশন জারি করার চেষ্টা করছে। এবং আমাদের বলে রাখি নেক্সট এসএসসি কিন্তু টেট কিন্তু হবে। এবং সেই সংক্রান্ত ডিটেলস খবর 28 তারিখে একটা আছে, মিটিং আছে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেখানে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত নেওয়া হবে। সেটা যদি কনফার্ম খবর পায় আমাদের সামনে অবশ্যই শেয়ার করব। তো বলে রাখি এসএসসি কিন্তু টেট হবে। আরও কয়েকটা খবর আছে, যেটা হচ্ছে আমাদের বলে রাখি যে সকল সাবজেক্ট এক্সপার্ট অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে বলছি, যারা ইন্টারভিউ নেবেন এবং ভেরিফিকেশানের জন্য তার দায়িত্ব থাকবেন তাই কিন্তু মেল করে দেওয়া হয়েছে। এবং যেসব রিজিওনাল অফিসগুলো আছে সেখানেও কিন্তু তারা যে কীভাবে ব্যবস্থা নেবে সেটা তাদের উপর ভরসা করা হচ্ছে। তা প্রত্যেক জায়গায় যারা ভাইবা এবং ভেরিফিকেশান নেওয়ার জন্য ব্যবস্থা করছেন এবং ইমেল তারা চলে গেছে, এবং যারা রিজিওনালে যারা দায়িত্ব আছেন তাদের কিন্তু ইনফরমেশন করে দেওয়া হয়েছে। তো আশা করা যায় সরকার চাইছে 9, 10টা জানুয়ারি 2 মধ্যে কমপ্লিট করতে, ফিজিক্যালটাও কমপ্লিট হবে জানুয়ারির মধ্যেই। এবং বলে রাখি আপার প্রাইমারিটাও কিন্তু বেশিরভাগ কাজটাই ভোটের আগে করে রেখে দেবে। জয়েনিংটা হয়তো হবে না, জয়েনিংটা হয়তো ভোটের পরবর্তীতে হবে। তো ব্যাস আপাতত এইটুকুনি। তো আশা করি এই ইনফরমেশনগুলো আমাদের কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং যারা চ্যানেলে প্রথমে এসেছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।